আমাদের সামনে ইলেকশন আসছে নি, এই এলাকায় একজন বাংলাদেশের বিখ্যাত আলেম প্রার্থী হয়েছে। নাম কি? আপনারা নাম জানেন না? নাম কি? ওবায়দুল্লাহ ফারুক সাহেব। একটা কথা মনে রাখেন, তিনটা জিনিস দেখলে গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কয়টা জিনিস? এক নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর দেখলে গুনাহ মাফ হয়। কোরআন শরীফ দেখলে গুনাহ মাফ হয়। আল্লাহওয়ালা আল্লাহর নবীর ওয়ারিসদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়। আপনারা এত ভাগ্যবান, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এত বড় বিখ্যাত আলেম, ওনার হাদিসের মুলাক্কাস কিতাব বের হয়েছে আসারুল হাদিস, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার হয়, মানুষ পড়ে, বড় বড় আলেমরা পড়ে। এত বড় একজন দুনিয়া ভাষা আলেম, এই জমানার বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আপনাদের এলাকায় প্রার্থী হয়েছে। আপনারা খুশি না বেজার? ভোট আলেমেরে দিবেন না ফাসিকেরে দিবেন? আলেমের পক্ষে থাকবেন। এই আলেম যদি পার্লামেন্টে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ আইন করলে শক্তভাবে মোকাবেলা করবে না? আরেকজন যদি ফাসিকরে দেন, জালেমরে দেন, সে কোরআন হাদিস কিছু বুঝে? 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কোরআনের বিরুদ্ধে আইন করছে না? এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে দিয়েছে। ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত কোথাও দ্বীনি শিক্ষা নাই, আছে? বরঞ্চ আপনারা যখন ছোট ছিলেন, স্কুলে, প্রাইমারি স্কুলে একটা আমার বাংলা বই পড়ছি না? আমরা পড়ি নাই? এই আমার বাংলা বই কারা পড়ে? আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই দেশে কি হয়েছে? আধুনিক শিক্ষিত, আমাদের ভোটে নির্বাচিত যারা এদেশের জনগণ, মুসলমান, এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সায় যারা বেতন খায়, পার্লামেন্ট সদস্যরা বেতন নেয়, তারা পার্লামেন্টে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এদের ধর্মের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে তারা আইন করে। এই 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, এই সরকার প্রথমে ক্ষমতায় এসেই হাত দিয়েছে কোথায়? ইসলামী শিক্ষার উপরে। কি করলেন? আমরা ক্লাস 3, 4, 5 যখন পড়েছি, একটা ইসলাম ধর্ম শিক্ষা ছিল নি? এটাকে পরিবর্তন করে কি করছেন? কিছু ইসলাম রাখছেন আর কিছু কাটছাট করে কয় ইসলাম ও নৈতিক শিক্ষা, কাটছাট করে ফেললেন। এরপরে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে দিলেন। আপনাদেরকে বোঝার জন্য বলি, ইমান দুরস্ত করেন, ছেলে মেয়েদের ইমানকে ঠিক করেন। সারা জিন্দগি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, আপনার ছেলে, আপনার নাতি নাতনি এই আধুনিক শিক্ষা অর্জন করার পরে নাস্তিক হবে, বেঈমান হবে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার বাংলা বইতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনেননি আপনারা? সরিয়া সরিয়া ক হ, এগুলো কি কয়? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ পড়ি নাই? এখন কি করলেন? শরীয়তে অজু নাই, শরিয়াতে আল্লাহ নাই, অজুর জায়গায় অজ দিয়েছেন। অজ হলো একটা জন্তুর নাম, একটা জন্তুর নাম, বাঘের মতো হিংস্র একটা জন্তুকে অজ বলে। এরপরে শরিয়াতে আল্লাহ নাই, রস্যইতে ইলিশ আছে, দীর্ঘইতে ঈদগাহ নাই। মুরব্বীরা বুঝেননি আপনারা? তুলে দিলেন কেন? এরপরে ঋতে ঋষি দিলেন। ঋষি ছিলেননি আপনারা? হিন্দুদের দোকান আছে আপনাদের এলাকায়, দেখবেন হিন্দুদের দোকানে জুড়া বাঁধা, জুড়া ছিলেন, লম্বা জুড়া বাঁধা একজন মানুষের ছবি দাঁড়িয়েও আছে, এইভাবে বসায় রাখে, ছবি রাখে না? এটা হলো হিন্দুদের বড় গুরু, বড় ঠাকুর, এদেরকে ঋষি বলে। আপনি, দেশটা মুসলমানের দেশ, আমাদের ছেলে মেয়েরা শরীয়তে উজু শিখবে। উজু কেন করে? একজন মানুষ নাফাক থেকে পাক খাওয়ার জন্য প্রথম কি লাগে?
কথা বুঝেন না আপনারা? আমার বাড়ি চট্টগ্রাম, আপনাদের বাড়ি সিলেট। আমি কিন্তু সিলেটের ভাষা জানি না, কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না। শরীয়তে উজু, মানুষ নাফাক থেকে পাক হয় কি দিয়া? উজু দিয়া। আগে যারা বই পুস্তক রচনা করেছেন তারা মুসলমান ছিল, মুসলমানের ছেলেরা প্রথম কাজ করবে উজু। এই জন্য শরীয়তে উজু দিছেন। উজু করে মানুষ আল্লাহকে রাখতে যায়, সেই জন্য শরীয়তে আল্লাহর পরিচয় দিছেন। উজু করে মানুষ ঈদগাহে যায় নামাজ পড়তে, এই জন্য ঈদগাহের পরিচয় দিছেন। তারা এসে উজুও তুলে দিলেন, আল্লাহ তুলে দিলেন, ঈদগাহ তুলে দিলেন, কিন্তু রীতে ঋষি রাখলেন। ঋষি মানে হিন্দুদের ঠাকুর, গুরু। খেয়াল করেন ভালো করে, আপনি সর্বর্ণয় রীতে ঋষি রাখলেন একজন হিন্দুদের গুরুর নাম। দ্বিতীয় ব্যঞ্জন বললেন এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। আচ্ছা বলেন তো, একতারা, তবলা, ডোল, নাচ, গান, রথযাত্রা এগুলো মুসলমানদের না হিন্দুদের? ৯২% মানুষ মুসলমান। মুসলমানের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, মুসলমানের ছেলেমেয়েরা স্কুল থেকে কিছু দিন শিখবে, সেই ব্যবস্থা রাখলেন না। হিন্দুদের ৫ হিন্দুদের ধর্মীয় গুরু ঋষির পরিচয় দিলেন, তাদের ধর্মীয় উৎসব রথযাত্রার পরিচয় দিলেন, একতারা, তবলা, ঢোল, নাচ, গানের পরিচয় দিলেন। কিন্তু ৯২% মানুষ মুসলমান। মুসলমানের ছেলেরা উজু শিখবে, আল্লাহ শিখবে, ঈদগাহে যাবে, মসজিদ শিখবে, সেই ব্যবস্থাটা তুলে দিলেন। আল্লাহর কসম করে বলি, যারা এই কাজটা করেছেন তারা হলো ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, কোরআনের শত্রু। ঠিক না বেটে? আল্লাহ পাক আমাদের জন্য রহমত রেখেছেন, রহমত, বিশেষ করে সিলেটের মানুষ। এই জন্য আপনাদেরকে বলি, আগামী নির্বাচনে এমন ব্যক্তিকে ভোট দিতে হবে যিনি পার্লামেন্টে গিয়ে আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কোরআনের কথা বলবেন। ঠিক না বেটি? আর যদি কোনো নাস্তিক বেঈমান যদি এমপি হয়, আমি তো বলতে কোনো দ্বিধা করব না। আপনাদের এই সিলেটের এই একজন মন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, সে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সবচেয়ে বেশি ধ্বংস করেছেন এই শিক্ষামন্ত্রী। ঠিক না বেটি? করেছে, সে মন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম হাত দিয়েছেন এই দেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা যেন ধ্বংস হয়ে যায়। এরকম কোন নাস্তিককে আর বলতে যাবে না। এই দেশ স্বাধীন করেছে মুসলমানরা, আর মুসলমানরা দেশ স্বাধীন করলো, দেশটা দখল করে নিল বেঈমানরা। ঠিক না বেটি? প্রথমেই বলেছিলাম, বাংলাদেশের একজন বরেণ্য আলেম, দুনিয়া বাসা আলেম আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতহুম আপনাদের এলাকায় প্রার্থী হয়েছেন। উনি কোন দল, কোন জোট, কি এটা বুঝি না, কিন্তু একজন আলেম তো। কথা বুঝেননি? আলেম তো। এই আলেমদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে না নাই?